বন্যা পরিস্থিতির আরও খবর জানবো চট্টগ্রাম ও বান্দরবান থেকে সহকর্মীরা রয়েছেন শুরুতেই যাব চট্টগ্রামে অনুপম শীলের কাছে। অনুপম, এত বেশি ক্ষয়ক্ষতি বিভিন্ন দিকে, আসলে খুব অল্প সময় আমরা কোনটা রেখে কোনটা যে আপনাকে জিজ্ঞেস করবো, আপনি একটু বলবেন মানুষের দুর্ভোগের কতটুকু চিত্র আসলে তুলে ধরা সম্ভব? বন্যার পরবর্তী যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে যে সকল স্থানে বা সেখানে এটি শুধুমাত্র পানিতে তলিয়ে যাওয়া বিষয় নয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনাগুলো আজকে জেলা প্রশাসক কার্যালয়ে একটি ব্রিফিং এ জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি মূলত বান্দরবানের যে বান্দরবান জেলা সদর সহ 7টি উপজেলায় যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু তুলে ধরেছেন। আর সেখানে তিনি যে বিষয়গুলোকে বলছেন যে আসলে বান্দরবানের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে হলো সড়ক যোগাযোগে। বেশিরভাগ যেমনটি বলছেন তারা প্রায় 61 কিলোমিটার সড়ক ও জনপদের সড়ক ভেঙে গিয়েছে। এলজিডির 90 কিলোমিটার সড়ক কিন্তু টোটালি আসলে এখন গাড়ি চলাচলের উপযোগী না। বিভিন্ন জেলায় এবং বিভিন্ন উপজেলায় এই সড়কগুলো দেখা দিয়েছে। তো মূলত এটি সড়কের চিত্র আছে। এর পাশাপাশি যদি বলা হয় যে কৃষি পণ্য, এখানে মূলত প্রায় 2104 হেক্টর জমি ফসল কৃষি জমি সেখানে নষ্ট হয়েছে এবং একদম একেবারেই নষ্ট হয়ে গেছে 368 হেক্টর কৃষি জমি একেবারেই নষ্ট হয়ে গেছে, যেখানে কোনো ধরনের ফসলও পাওয়া যাবে না। এই ধরনের কথাগুলো বলছেন। তো সব ত্রাণের বিষয় নিয়ে তিনি যেটি বলছেন যে ত্রাণ আসলে সমন্বয়হীনতার কথা অনেকেই তুলেছেন বা যারা এলাকার ভিত্তিক যে সকল যারা ত্রাণ পানি তারা বলছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে দুর্যোগ অধিদপ্তর থেকে জেলা প্রশাসন বরাবর কিন্তু 400 মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি কিন্তু বিতরণ করা এখনো পর্যন্ত চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি 20 লক্ষ টাকা যেটা ক্যাশ টাকা পেয়েছেন সেটিও বিভিন্ন জায়গায় বিতরণ করছেন। তার সাথে প্রধানমন্ত্রী তহবিল থেকে 20 লক্ষ টাকা পাওয়া গেছে সেটিও কিন্তু বলছেন। তো সব মিলে জেলা প্রশাসন বলছেন যে সব মিলে 8560টি খাবারের প্যাকেট এটি কিন্তু বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি 875টি শিশু খাবার বিতরণ করেছে মন্ত্রীরা জানিয়েছেন। সর্বমোট যদি বলি জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে প্রায় 90,000 মানুষের কাছাকাছি 80,500টি দুর্গত পরিবারের মধ্যে তারা কিন্তু 14 বেলা ভাত খাওয়িয়েছেন খিচুড়ি রান্না করে, এটি কিন্তু বলছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো ক্ষয়ক্ষতির চিত্র যেটা তারা বলছেন যে এটি মাত্র আসতে শুরু করেছে। আসলে এর বিভিন্ন জায়গায় যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল এবং যে সকল জায়গায় আসলে চলাচলের উপযোগী না সেগুলো সেই সকল স্থান থেকে কিন্তু এখনো পর্যন্ত তথ্যগুলো আসেনি বা তারা কিন্তু সংগ্রহ করছেন ডিপার্টমেন্ট ভিত্তিক। সেটি কৃষি হলো কৃষি ডিপার্টমেন্ট যে যার ডিপার্টমেন্ট থেকে কিন্তু সংগ্রহ করছে। তো তিনি আরেকটি বিষয় বলছেন যে বান্দরবানের আগামী 2-1 দিনের মধ্যে হয়তো আশ্রয় কেন্দ্র যারা আছেন তারা বাড়িতে ফিরবেন এবং সেখানে মংকিং থাকুন আপনি আমাদের সাথে। মোটামুটি পরিস্থিতি অনুকূলের দিকে যাচ্ছে, 2-1 দিনের ভিতরে আশ্রয় কেন্দ্র ছাড়তে পারবেন লোকজন। বান্দরবানের চিত্র এটি। আমি সরাসরি একটু চট্টগ্রামে যাব। অনুপম শীল আছেন। অনুপম শীল, জানাবেন চট্টগ্রামের এই মুহূর্তে আসলে সবচেয়ে এখনো খারাপ অবস্থা কোন দিকে? আর পানি তো অনেক জায়গায় নেমে গেছে, সেখানে তো আসলে দুর্ভোগের শেষ নেই। এখন চট্টগ্রামের সাঙ্গু নদীর তীরবর্তী তৈলাদ্বীপ এলাকায় আছি এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন নদীর যে প্লাবন বা এই বন্যার ফলে এখনো কিন্তু নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে এবং এইসব এলাকায় মাছের ক্ষেত, ফসলের মাঠ, লবণের যে মাঠ, সেই মাঠগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। এই মুহূর্তে নদীতে ভাটা চলছে, ভাটাতেও আসলে এই পরিস্থিতি। এখন যদি জোয়ার আসে তাহলে পরিস্থিতি আরও অন্তত এখানে 2 মিটারের মতো উঁচু, অর্থাৎ পানিতে আরও পরিস্থিতি কতটা এখনো ভয়াবহ হচ্ছে সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এখানে এই এলাকায় বেশ কিছু জায়গায় ইতিমধ্যে পানি ঢুকে আর বেরোতে পারছে না, অর্থাৎ প্রয়োজনীয় যে নালা নর্দমার বা যে ড্রেনগুলো দিয়ে পানি নামার কথা সেই নালা নর্দমাগুলোতে বিভিন্নভাবে স্থাপনা থাকার কারণে বা খালের উপর স্থাপনা থাকার কারণে এই এলাকার অনেকগুলো জায়গায় এখন পানি বেরোতে পারছে না এবং এটি একটি নতুন ভোগান্তি এই এলাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে। এবং বন্যা দুর্গত যারা আছেন তারা এই নতুন করে একটি ভোগান্তিতে পড়লেন যে দীর্ঘস্থায়ীভাবে একটি জটের মধ্যে তারা পড়ে গেলেন। চট্টগ্রামে মূলত আজকে সকাল থেকে বেশ রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া এবং আমরা এখন যেমনটা দেখছি একেবারে রোদ ঝলমলে অবস্থা, সেটি কিন্তু আজকে সকাল থেকেই আছে এবং গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি মোটামুটি নেই। এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রামের যে সমস্ত বন্যা উপদ্রুত এলাকাতে, বিশেষ করে আমরা আনোয়ারার কথা বলছি, বাঁশখালী, সাতকানিয়া, সে সমস্ত এলাকায় কিন্তু বন্যার পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং কিছু কিছু উন্নতি হয়েছে এবং যে আশ্রয়কেন্দ্রগুলোতে সাধারণ মানুষজন যারা
আশ্রয় নিয়েছিলেন, জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী সেটি প্রায় 25,000-এর কাছাকাছি। সেই আশ্রয়কেন্দ্রগুলো থেকে কিন্তু সাধারণ মানুষজন আস্তে আস্তে তারা বাড়িঘরমুখী হচ্ছেন এবং বাড়িঘরে আসার পরে তারা নতুন বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অনেকে তাদের প্রয়োজনীয় আসবাবপত্র জিনিসপত্র হারিয়েছেন, অনেকে তাদের মূল্যবান যে ধান বা অর্থাৎ ধানের গোলায় যে ধান রক্ষিত ছিল, শস্য রক্ষিত ছিল, সেগুলো হারিয়েছেন। তো এই প্রেক্ষাপটে তারা বলছেন যে এই মুহূর্তে তাদের আসলে সরকারি সহযোগিতা বেশ দরকার। যদিও আমরা যে এলাকাগুলোতে আছি, আমরা যে এলাকাগুলোতে গেছি গত কয়েকদিন ধরে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত এলাকাগুলো আছে মূল সড়ক থেকে বেশ খানিকটা ভিতরে, সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই ধরনের ত্রাণ বা সরকারি সহযোগিতা খুবই কম পৌঁছেছে দুর্গত এলাকায়। তবে মূল সড়কের আশেপাশে যে এলাকাগুলো আছে সেখানে কিছু কিছু মানুষ মোটামুটি ভালো ত্রাণ পেয়েছেন এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক যে সংস্থা আছে তারাও কিন্তু বেশ ভালো সহযোগিতা করছে। আমরা আজকেও দেখেছি যে এই অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে।